নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের যে সায়েন্সের মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছিল, প্রথমে তোমরা দেখেছিলে, কিন্তু প্রকাশিত হয়নি আর্টসের মেরিট লিস্ট, যা নিয়ে তোমরা দ্বন্দ্বে ছিলে যে আর্টসের মেরিট লিস্ট তাহলে কখন বেরোচ্ছে। তো ইতিমধ্যে আর্টসের মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। আর্টসের মেরিট লিস্টের যে আপডেট আছে, সমস্ত আপডেট তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই মেরিট লিস্টে তোমাদের কি ইনফরমেশন দেওয়া হয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব। তার জন্য অবশ্যই আমাদেরকে ভিডিওটা দেখতে হবে। এবং তোমাদের যেমনটি বলেছিলাম, পিজি সম্পর্কিত সমস্ত রকম ছোট বড় আপডেট কিন্তু আমরা তোমাদের সামনে তুলে ধরবো। সেহেতু পিজি সম্পর্কিত যাবতীয় আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, তোমাদের যে আর্টসের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে কি বলা হয়েছে চলো দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছ লেখা আছে দ্য ইউনিভার্সিটি অফ বারডোয়ান, অফিস অফ দ্য সেক্রেটারি, ফ্যাকাল্টি, কাউন্সিল, আর্টস, কমার্স, ল, মিউজিক এটসেট্রা। অর্থাৎ অবশেষে তোমাদের আর্টস, কমার্স, ল এবং মিউজিকের যে মেরিট লিস্ট সেটা প্রকাশিত হলো। ডেট দেখতেই পাচ্ছ 15/9/2025, অর্থাৎ 15ই সেপ্টেম্বর। প্রভিশনাল বোর্ড মেরিট র্যাঙ্ক লিস্ট ফর অ্যাডমিশন টু ভেরিয়াস সাবজেক্টস প্রোগ্রামস এক্সপেক্ট LLM in PG course under the Faculty Council, Arts, Commerce, Law, Music, etc. for the season 2025-2027, অর্থাৎ 2025-2027 সেশনের জন্য অনুষদ পরিষদের আর্টস, কমার্স, ল, মিউজিক ইত্যাদি বিষয়ের অধীনে পিজি কোর্স LLM এ ব্যতীত বিভিন্ন বিষয় বা প্রোগ্রাম ভর্তির জন্য অস্থায়ী ব্রড মেধা র্যাঙ্ক। ইম্পর্টেন্ট ইনফরমেশান অ্যান্ড ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেটস, অর্থাৎ প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য এবং নির্দেশাবলী। ফার্স্ট যেটি আছে প্রভিশনাল বোর্ড মেরিট র্যাঙ্ক লিস্ট ফর দ্য সাবজেক্টস প্রোগ্রামস অ্যাকসেপ্ট LLM under the Faculty of Arts, etc. are published for information of all the concerned, অর্থাৎ কলা অনুষদ ইত্যাদির আওতাধীন বিষয় বা প্রোগ্রামের LLM ব্যতীত অস্থায়ী বিস্তৃত মেধা র্যাঙ্ক তালিকা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য প্রকাশ করা হচ্ছে। নেক্সট, প্রভিশনাল বোর্ড মেরিট র্যাঙ্ক লিস্ট ফর দ্য সাবজেক্টস প্রোগ্রামস আন্ডার দ্য ফ্যাকাল্টি অফ আর্টস এটসেট্রা are based on the information provided by the candidates on the basis of criteria as prescribed in the information brochure of the PG admission 2025 under Arts faculty available on the university website. It is the sole responsibility of the candidates to ensure and adhere to the প্রেসক্রাইবড এলিজিবিলিটি, অর্থাৎ কলা অনুষদ ইত্যাদির অধীনে বিষয় বা প্রোগ্রামের জন্য অস্থায়ী বিস্তৃত মেধা র্যাঙ্ক তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উপলব্ধ। কলা অনুষদের অধীনে স্নাতকোত্তর ভর্তি 2025-এর তথ্য ব্রোজারে নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে প্রার্থীদের দ্বারা প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়। নির্ধারিত যোগ্যতা নিশ্চিত করা এবং মেনে চলা প্রার্থীদের একমাত্র দায়িত্ব। নেক্সট, দ্য নেমস অফ the candidates and other relevant details submitted by the candidates have been extracted from the online submission for the preparation of the provisional board rank list. In case of any incorrect false input provided by the candidature will stand cancelled, অর্থাৎ প্রার্থীদের নাম এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য প্রার্থীদের জমা দেওয়া হয়েছে। অস্থায়ী বিস্তৃত তালিকা তৈরির জন্য অনলাইনে জমা নেওয়া তথ্য থেকে প্রার্থীদের দ্বারা প্রদত্ত কোনো ভুল বা মিথ্যা তথ্যের ক্ষেত্রে তাদের প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। নেক্সট, in case when candidates secure equal grade points in a subject and have equal academic scores 10th, 12th and qualifying bachelor degree, such candidates have been placed under the same rank and arranged in alphabetical order based on their surnames, অর্থাৎ প্রার্থীরা একটি বিষয়ে সমান গ্রেড পয়েন্ট অর্জন করে এবং সমান একাডেমিক স্কোর 10th, 12th এবং ব্যাচেলার ডিগ্রি অর্জন করে সেই সব প্রার্থীদের একই পদে রাখা হয়েছে এবং তাদের উপাধির
উপর ভিত্তি করে বর্ণানুক্রমিকভাবে সাজানো হয়েছে। নেক্সট বলা হয়েছে যে ক্যান্ডিডেটস হু হ্যাভ সাবমিটেড দেয়ার পিজি অ্যাপ্লিকেশন ফর্মস আন্ডার ওবিসি এ ওবিসি বি categories have been allotted seats as per category originally indicated and preference given by them in their application forms. No change of category seat preference shall be intended at the stage of document verification. অর্থাৎ যেসব প্রার্থী ওবিসি এ অথবা ওবিসি বি বিভাগের অধীনে তাদের স্নাতকোত্তর আবেদনপত্র জমা দিয়েছেন, তাদের আবেদনপত্রে উল্লিখিত বিভাগ এবং পছন্দ অনুসারে আসন বরাদ্দ করা হয়েছে। নথি যাচাইয়ের পর্যায়ে বিভাগ আসন পছন্দের কোনো পরিবর্তন বিবেচনা করা হবে না। নেক্সট, provisional allocation list for all subjects programs for admission phase 1 will be published on 29/2025 in the university website. অর্থাৎ ভর্তির জন্য সকল বিষয় বা প্রোগ্রামের ফেজ 1 অস্থায়ী বরাদ্দ তালিকা 20 সেপ্টেম্বর তারিখে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে। নেক্সট, দ্য লিঙ্ক ফর proceeding with online admission and the payment of admission fees will be activated after the publication of the provisional allocation list. Online season for merit based selection phase 1 as the case may be. অর্থাৎ মেধাভিত্তিক নির্বাচনের জন্য অস্থায়ী বরাদ্দ তালিকা অনলাইন অধিবেশন ফেজ 1 প্রকাশের পরে অনলাইন ভর্তি এবং ভর্তি ফি প্রদানের লিঙ্কটি সক্রিয় করা হবে। নেক্সট, অ্যালোকেশন লিস্ট অনলাইন মেরিট বেসড সিলেকশন বেসড অন দ্য বোর্ড মেরিট র্যাঙ্ক লিস্ট আর প্রভিশনাল অ্যান্ড অনলি আফটার দ্য ভেরিফিকেশন of the data documents of the candidate the admission shall be confirmed. অর্থাৎ বলা হয়েছে যে বিস্তৃত মেধার র্যাঙ্ক তালিকার উপর ভিত্তি করে বরাদ্দ তালিকা অনলাইন মেধাভিত্তিক নির্বাচন অস্থায়ী এবং প্রার্থীদের তথ্য নথিপত্র যাচাইয়ের পরই ভর্তি নিশ্চিত করা হবে। নেক্সট বলা হয়েছে যে দ্য ইউনিভার্সিটি রিজার্ভস দ্য রাইট রিসার্টিফাই দ্য লিস্ট ইফ এনি এরর ইজ ডিটেক্টেড অ্যারিজিং আউট অফ দ্য টেকনিক্যাল রিজনস। অর্থাৎ কারিগরি কারণে যদি কোনো ত্রুটি ধরা পড়ে তাহলে তালিকাগুলি সংশোধন করার অধিকার বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে। দ্য ইউনিভার্সিটি রিজার্ভস অল দ্য রাইট টু ইনক্লুড এনি ডিজার্ভিং ক্যান্ডিডেটস ইট ইজ found that due to mistake on the part of the university the name of such candidates has not been enlisted. অর্থাৎ বলা হয়েছে যে যদি দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ে ভুলের কারণে যোগ্য প্রার্থীর নাম তালিকাভুক্ত করা হয়নি তাহলে বিশ্ববিদ্যালয় যে কোনো যোগ্য প্রার্থীকে অন্তর্ভুক্ত করার সর্বাত্মক অধিকার সংরক্ষণ করে। লাস্ট যেটি বলা আছে দ্য ইউনিভার্সিটি রিজার্ভস all the right to drop or exclude any candidates or cancel the candidature to any candidate at any stage of admission, and at a later stage it is found that the candidate has entered any of his her data fraudulently incorrectly at the time of submission of online application form for admission to any course under the Faculty Council Arts etc. BU. অর্থাৎ বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয় ভর্তির যে কোনো পর্যায়ে এবং পরবর্তী পর্যায়ে যে কোনো প্রার্থীকে বাদ দেওয়ার অথবা প্রার্থিতা বাতিল করার সমস্ত অধিকার সংরক্ষণ করে যদি দেখা যায় যে প্রার্থী অনুষদ পরিষদ আর্টস ইত্যাদি বিইউ এর অধীনে যে কোনো কোর্সে ভর্তির জন্য অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার সময় তার কোনো তথ্য জালিয়াতি বা ভুলভাবে প্রবেশ করিয়েছেন। আশা করি পুরো নোটিশটা বোঝা গেল। এরপর নেক্সট যেটিতে আমরা আসব সেটি হচ্ছে দেখো এই গেল তোমাদের যে ইনস্ট্রাকশন ছিল সেটা। এবার আছি তোমাদের যে মেরিট লিস্ট সেটাতে। তো মেরিট লিস্টে তোমাদের দেখছো যে প্রথমে তোমাদের প্রোগ্রাম নেম দেওয়া আছে এবং তাতে যারা যারা অ্যাপ্লাই করেছে সেগুলো সমস্ত দেওয়া আছে। তো প্রথমে দেখো প্রোগ্রাম নেমে আছে মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স। তো এখানে যে 100% সিট ক্যাটাগরি সেটা ফার্স্ট দেওয়া আছে এবং সেখানে সমস্ত কাস্ট
একসাথে দেওয়া আছে, অর্থাৎ কোনো এখানে কাস্টের ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা নেই। তারপরেই দেখো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করা আছে। দেখো এসসিতে যে ফর্ম ফিল আপ করেছে বা ওবিসি বিএতে যারা আছে সেই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু পরবর্তীতে দেওয়া আছে। এরকমভাবেই দেখো মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এখানেও 100% অর্থাৎ যারা যে সিট ক্যাটাগরি সেটা কিন্তু দেওয়া আছে এবং সেখানেও কোনো ভাগ করা নেই। প্রথমে তোমাদের সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কিন্তু মেরিট লিস্ট বার করেছে, প্রথমে সিরিয়াল নাম্বার ধরে ধরে, এবং তোমাদের প্রথমে অ্যাপ্লিকেশান যে নাম্বার সেই নাম্বারটা আছে, তারপরে নেম আছে, তারপরে জেন্ডার আছে, তারপরে তোমাদের ক্যাটাগরি থাকলে সেই ক্যাটাগরিটা দেওয়া আছে, তারপর তোমাদের জিপি আছে অর্থাৎ গ্রেড পয়েন্ট তোমাদের যেটা এসেছে সেটা আছে, তারপরে র্যাঙ্ক লিস্ট অনুযায়ী তোমরা কত নাম্বারে আছো সেটা পরপর দেওয়া আছে তোমাদের মেরিট অনুযায়ী। তো যারা অ্যাপ্লাই করেছিল সমস্ত স্টুডেন্টের কিন্তু এখানে নাম থাকবে, তো তারা কোন র্যাঙ্কে আছে সেটাই কিন্তু এখানে দেখার বিষয়, এবং তাদের যদি কাস্ট ক্যাটাগরি থাকে সেক্ষেত্রে তারা কোন কাস্ট ক্যাটাগরির র্যাঙ্কে আছে সেটাও কিন্তু দেখার বিষয়। তো একটি সাবজেক্টে যে সিট আছে সেই সিট দেখে এবং ক্যাটাগরি ওয়াইজ যে সিট আছে সেটাও কিন্তু দেখতে হবে, সেই দিয়ে বিচার বিবেচনা করে দেখতে হবে তোমাকে যে ফার্স্ট মেরিট লিস্টে তুমি চান্স পাচ্ছ কি না। অর্থাৎ তোমার নাম যদি দেখা যায় যে একটা ক্যাটাগরি ওয়াইজ অর্থাৎ জেনারেলে যদি দেখা যায় যে 40 জনকে নেবে, 100টা সিট আছে, সেখানে তোমার নাম আছে জেনারেল হলে 50 বা 55তে, তাহলে তোমার কিন্তু একটা চান্স থাকতে ফেজ 1 যে অনলাইন কাউন্সেলিং হবে সেই অনলাইন কাউন্সেলিংয়ে তোমার সিলেকশান হওয়ার, বা তোমাদের যে ক্যাটাগরি ওয়াইজ ওবিসি বা ধরো এসসি বা এসটির ক্ষেত্রে ধরো 10টা করে সিট সংরক্ষণ করা হয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার মেরিট যে পয়েন্ট সেটা ভালো আছে, কিন্তু তোমার যে সিট 10টা রাখা হয়েছে সেটা পূর্ববর্তী যে 10 জন তোমার আগে আছে তারা পেয়ে গেছে, তুমি হয়তো আছো ক্যাটাগরি ওয়াইজ 15 নম্বরে, তো তুমি পাচ্ছ না, কিন্তু জেনারেল লিস্ট অনুযায়ী তুমি অনেকটা এগিয়ে আছো। সেই ক্ষেত্রে দেখা যাবে যে তুমি ক্যাটাগরি ওয়াইজ না পেলেও তুমি তোমার মেরিট দিয়ে জেনারেল লিস্টে কিন্তু চান্স পেয়ে যাবে। তো এইভাবেও কিন্তু তোমরা ক্যাটাগরি ওয়াইজ না পেলেও যদি মেরিট পয়েন্ট ভালো থাকে তাহলে জেনারেলেও চান্স পেতে পারো। তো তোমরা তোমাদের নাম ভালোভাবে সার্চ করে দেখে নাও তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে, এবং তোমরা কত নাম্বারে র্যাঙ্ক হয়েছে সেটাও কিন্তু দেখে নেবে, এবং সেই সাবজেক্ট অনুযায়ী তোমাদের কটা সিট আছে সমস্তটা ভালোভাবে মিলিয়ে নিলেই তোমরা বুঝতে পারবে যে তোমরা চান্স পাচ্ছ কি না। আশা করি পুরোটা বোঝা গেছে। এবং তোমাদের দেখো এই যে পিডিএফের শুরুতে একটা সার্চ বাটন আছে, এই সার্চ বাটন থেকে তোমরা খুব সহজে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে কিন্তু সার্চ করে তোমার নামটা দেখে নিতে পারবে, এবং তোমাদের র্যাঙ্ক লিস্ট অনুযায়ী তোমরা কত নাম্বারে আছো সেটাও কিন্তু দেখে নিতে পারবে। তো খুব তাড়াতাড়ি দেখে নাও যে তোমাদের র্যাঙ্ক কততে হয়েছে। তো এরপরেও যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্টে জানাতে পারো, আমরা সেই প্রবলেমের সলিউশনের চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।